হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী কি জয়। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আর মাত্র 3 দিন বাকি রয়েছে, আর মাত্র 3 দিন বাকি, অর্থাৎ আগামী 27শে জুন রোজ শুক্রবার, 12ই আষাঢ় 1432 বাংলা, রোজ শুক্রবার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব আমাদের শেরপুর ইস্কন মন্দির কর্তৃক আয়োজিত হবে। উক্ত অনুষ্ঠানে আপনারা সকলে সবান্ধবে আমন্ত্রিত এবং নিমন্ত্রিত। ওই দিন আপনারা সকলেই আসবেন, আর ওই দিনে ফিরে এসে আপনারা মন্দিরে ভজন কীর্তন আরতি দর্শন করবেন এবং দুপুরে ভোগ আরতি হবে এবং তারপরে 12টার পরপরই আমরা সেই জগন্নাথের অপ্রাকৃত মহাপ্রসাদ দেব। সেই খিচুড়ি প্রসাদ পেয়ে তারপর আপনারা সবাই মহা আনন্দে আপনারা রথযাত্রা মাসির বাড়ির উদ্দেশ্যে রথ টানবেন। এই রথের রশি টেনে টেনে আপনারা নিয়ে যাবেন, নেচে নেচে গাইতে গাইতে কীর্তন করতে করতে আপনারা এই রথ আমাদেরকে অংশগ্রহণ করবেন এবং রথে এসে জগন্নাথকে দর্শন করবেন, জগন্নাথকে প্রণাম করবেন। তারপরে আপনারা কী করবেন, আর জগন্নাথের মন্দিরে আসার সময় অবশ্যই জগন্নাথের প্রিয় উপহার ফল ফুল কাঁঠাল যা পারেন অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন, সেটা প্রভু জগন্নাথের সেবায় লাগবে। এভাবে আপনার প্রভু জগন্নাথের অপ্রাকৃত সেবায় যুক্ত হন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও শেরপুর ইস্কন মন্দিরের পক্ষ থেকে আপনাদেরকে আমরা সাদর সম্ভাষণ, নিমন্ত্রণ এবং জগন্নাথের রথযাত্রার শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা অবশ্যই এই রথে আসবেন। শাস্ত্রে বলছে জগন্নাথের রসের রুচি স্পর্শ করা, রথের জগন্নাথকে দর্শন করা এবং রথে ভগবানকে আহরণ করা, এই সমস্ত অনেক চিন্ময় কর্ম। আপনারা অবশ্যই এই অপ্রাকৃত সেবা থেকে কেউ বঞ্চিত হবেন না। আপনি আসবেন, সঙ্গে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, শুভানন্দী সকল ভক্তবৃন্দকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা অবশ্যই আমাদের ইস্কনে আসবেন। আমরা এবার আশা করছি আমরা কমপক্ষে 10,000 ভক্তের প্রসাদ বিতরণ করব আমরা আমাদের এখানে মন্দিরে। আপনারা অবশ্যই এই রথযাত্রায় আসবেন এবং সকলেই এই রথযাত্রায় অংশগ্রহণ করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।